দাদা আর সময় কতই নেবেন? দেন না, আমি রেডি হয়ে শুয়ে আছি। দেন আপনার মোটরটা আমার নদীতে সেট করে দেন। পানিতে সবকিছু বাইসে যেতেছে, পানিগুলো একটু বের করে দেন। আচ্ছা ঠিক আছে বুদ্ধি দিতেছি। ওই মায়া, বের হইতেছো? তুমি ওই ঘরে যে আলাপ পারতেছো হে না জোরে জোরে চিল্লাইতেছে, তুমি ওই ঘরে যাবার কিছু? আরে বৌদিরে আস্তে কথা বলতে বলে শুনে না। এই বাবুরা এই যে ফোনে হাজবেন্ড থেকে বিদেশে এত জোরে জোরে কেউ কথা কয়, না করে দিতে পারো না? আচ্ছা আমি না করুনি, শুনো যেহেতু বাইরে যেতে এসো, দুধ আর কলা আর নারকেলটা নিয়ে এসো। সন্ধ্যাবেলা? আচ্ছা যাও, আমার আসতে দেরি হবে না। ও ভালো কথা, পানির টিউবওয়েলের ফোন দিয়েছিলাম, এখন গোসল করার দরকার নাই, তুমি আপাতত ফ্যান দিয়ে শুয়ে থাকো। ওই টিউবওয়েল যদি ঠিক করে, মোটর ঠিক করলে তাহলে গোসল দিয়ে নিও। হ্যাঁ লক্ষ্মী? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর শুনো বেশি দেরি করুন, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা যাক, গেল তো বাহিরে, কখন যে আসবো কে জানে। ওইদিকে চান্দার সাথে করুন না, কলটা নষ্ট হয়ে গেছে। আরে দাদা নাকি? তোমার ফোন দিলাম, তোমার এত দেরি হইতেছে কেন? আরে দাদা আরেকবার থেকে কাজ করলাম তো। যাও, আমি তো একটু কামে বাড়াইতেছি, বাড়ির যা তোমার বৌদি আছে। আমি একা পারবো নাকি? আপনি বাজারে গেতেছেন। আরে একা পারবা, সমস্যা নাই, খালি আমার মোটরে পানিটা বাড়াইতেছে না, খালি এই জিনিসটা এলা দেখো কাহিনী কি। আপনি মোটরের পানি বেরো না, আমি থেকে আপনার টেনশন করার দরকার কি? আমার কামই তো মনে হচ্ছে বাড়ি বাড়ি কার মোটরের পানি বেরো না, আমার কামই তো পানি বের করে দেওয়া। পানি বের করে কাম না? হ্যাঁ, এর লেগে তোমাকে ফোন দিছি দাদা, তুমি কামটা করতে থাকো, আমি ফট করে ঘুরাই। আচ্ছা, আমার বৌদি বাড়িতে আছে, আইসে দেখবেন। হ্যাঁ মোটরের আগে যেরকম পানি বেরিয়েছে, হ্যাঁ তাতে আমি বেশি বেরোবো। তাই? হ্যাঁ বেশি বেরোলে তো ভালো। আচ্ছা যাও দাদা, তোমার বৌদি আছে, কথা কই। আচ্ছা ঠিক আছে। কি যে গরম, এই সময় কারেন্টটাও চলে গেল, মোটরটা নষ্ট, পানি নাই, তুই যে চান্দা করুম কেমনে, মাথায় ধরতেছে না। কে? বুঝি আমি। আরে আসেন। বসেন দাদা। দাদা এক সপ্তাহ ধরে মোটরটা নষ্ট হয়ে পড়ে রয়েছে, আপনার বাইরে কই যে মোটরটা ঠিক করে দাও, মোটরটা ঠিক করে দাও, কোনোভাবে ঠিক করে দিতে চায় না। ও আর আমি থেকে কোনো টেনশন করেন কে? আপনি মোটরে পানি উঠে না, এমন ভাবে ঠিক করে দিব, খালি মোটর গেলে বদ খালি পানি বেরোবো। এত পরিমাণ জল বেরিয়ে আবার কয় তাড়াতাড়ি আমার মোটরটা ঠিক করে দেন, আমি তো স্নান করতে যাবো, জল নাই দিকে চান্দা করতে পারতেছি না। কোনটা এটা না? হ্যাঁ এটাই তো। আচ্ছা ঠিক আছে। দাদা ঠিক হইছে না? এই যার একটু আর বুঝি। হ্যাঁ এ পাইবে এত জন ধরছে। জং ধরছে, লাঠি না নিবো? মোটরে এত জং পড়ছে, অবস্থা খারাপ, দেখছেন কি অবস্থা? তাহলে কি মোটর ঠিক হইব না? আমার স্বামীটা অনেক সুন্দর, সুন্দর থাকলে কি, মেশিন রয়েছে ছোট, আর এই মেশিনটা এত বড়, এরকম মেশিন তো আমি এর আগে দেখি নাই। দাদা আপনার মোটরটা অনেক বড়। না না বুঝি কিছু মনে করেন না, বুঝছেন আমার ধৈর্য আর আমার লুঙ্গি দুইটাই কিছু সমান থাকে না। ঠিক থাকে না? না। আর ঠিক থাকবো কেমনে? যার মোটর এত বড় তার তো লুঙ্গি ঠিক না থাকারই কথা। ধরো বুদ্ধির যে কথা না। আমার মোটরটা পানি পড়ে। কার? আমার মোটরটা যদি পানি যদি নাই পড়তো, আশেপাশে গ্রামে আমি তাহলে কে মোটরের পানি চলে। এই পরশু দিন ওদের আমরা ঠাকুরদা আছে না, তারপর মোটর বলে পানি ওঠে না, আমি যারা পানি দিয়ে ছুঁয়ে এলাম। তাহলে আমার মোটরের পানি একটু তুলে দিন। আপনার মোটরের পানি তুলে দিলে আমার কামই তো খালি মোটরের পানি তুলে দেওয়া, আর তো কোনো কাম নাই। এত বড় মোটর দেখিনি তো কোনোদিন, আজকে যেহেতু দেখছি পানি তুলে দিয়ে কেমন শান্তি লাগে। ও তাই না? তাহলে বদি বুঝতে দেন বদি, আবার আমার মোটরের পানি কল মানে প্রচুর স্পিড। আরে স্পিডে কোনো সমস্যা হইব না, যত খুশি তত স্পিড হবে, যত স্পিড তত মজা। ও তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বদি
দাদা আপনার মোটরটা তো অনেক ভালো, এই যে দেন যেভাবে সেট করছেন খালি বদত করে পানি বেরিতেছে। নেন বেশি বেশি করে চাপ দেন, বেশি বেশি পানি বেরিয়ে। তো বুদ্ধি, তা আমি যে কইছিলাম তাতে কথা কাজে মিল আছে? কথা কাজে মিল মানে 100% মিল আছে। যে শান্তি পাইছি এরকম শান্তি তো আপনার দাদা এই 3 বছরেও দেয় না। ধরু দাদা যদি এরকম পানি দেয় হইতো তাহলে আমার জায়গাতে দাদাই থাকতো, আমি আর থাকতাম না। কথাটা কিন্তু একদম ঠিক কইছেন। যেহেতু মনে করছেন যে আপনার মোটরটা বড়, পানি বাইরে গেছে, আর মনে করেন যে আমারও ট্যাঙ্কিটা খালি হয়েছে, এখন খালি কলের মোটরটা ঠিক করে দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, তাহলে ওরে ঠিক করি নাকি? হ্যাঁ, এখন তার কোনো সমস্যা হবে না। না না, এখন আর কোনো সমস্যা নেই, এখন দূরত্ব কাম খালি ছেড়ে দেবো। চারশো দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মডেলারে পালায় পাঠাইয়া ভালোই করছি। মডেল আইসে দেখে একটু শান্তি পেলাম, নয়তো আর শান্তিটা পাইতাম না। মডেলায় কি মোটরে পানি খাওয়াই গেল, এমন নাম চাইতেছে। যাই যদি অনেক আরেকবার কামড়া হয়। কি হলো? মোটর সাথে ঠিক হয়ে গেছে, আমার এদিকে ফোনও বসতেছে। ওই যে গেল নাকি আবার টিনের উপরে উঠলো, গরমে পাচ্ছি না। আসলাম নারকেল টারকেল চাইলো, এটাই কেন? এই মায়া, হ্যাঁ কই তুমি? ভিতরে কি করো? ওই যে মডেল নষ্ট হয়েছে না, হ্যাঁ তাই মডেল আল্লাহ ভাই বললো যে এটা ধরা লিগা, মডেলটা ধরা লিগা ধরছি না। ধরছি? হে কই বিত্রি ভিতরে? তুমি ভিতরে কি করো? মরা ধরছি। মানে বুদ্ধি, হ্যাঁ গামছাটা দেন কিছু দিয়া। এই জায়গা এইদিকে এইদিকে, শোন 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 শোন। কি রে, তোর লুঙ্গি এইভাবে বেঁধে কেন? আর কাজ করতেছি না। কি কাজ করতেছিস তুই? আর তুমি ভিতরে কেন? পাইপ এরকম ধ্যানে বিছানার উপর এটা কি? এটা কি পড়ছে বিছানার উপর? এই এই সোহেল দাদা, এগুলা কি চলতেছে? আরে দাদা বাড়াও, তুমি বাড়াও, এখনই বাড়াও। এইদিকে শোন, বল তার কি সমস্যা? কি করছিস তুই? এর তোর শাড়িতে কি পরা? সত্যি কথা কবেলাম, সত্যি কথা কি করছস? তোমার সাথে যেটা করে নিতে। কি তুই তুই মুসলমানের একটা ফলার লগে এগুলা করছস? আর মুসলমান দেখিলা নষ্টা মহিলা, আমারটা খাস, আমারটা পরস, আর আমার লগে যে কাম করবি এইটা তুই পরবেটার লগে এগুলা করস? আরে ওরে কইছি যে পানির মোটরের পানি ফেলাইবার, ও তো তোর পানি ফেলাইতেছে, আর তুই ওই পানি নিয়ে লাফালাফি করতেছস। আমারে যে কইলো যে আমার মোটরে পানি ফেলাইলে নাকি বলে আমগো কলের মোটর ঠিক হইব। তাই তোর পানি ফেলাইলে সব ঠিক হইব? এই তুই বড় আস নাই রে? হ্যাঁ ঠিক আছে, এই পাড়ার ভিতর যতরি মোটরের কাম করে পানিওয়ালা সবাই ডাক দিয়ে নিয়ে এসে তোর পানি ফেলামো আজকা। তোর এই আজকে আমি ঠিকই ছেড়ে দেবো। এই যে যাইতাছি না, দেখ এই বাড়িতে আর আসে না, তুই দেখিস কি করি। এই শুনো, তাড়াতাড়ি যাই আটকাই, যদি পাড়া সবাই কয়ে দেয় তাহলে চাঁদ সব যাইবো।